আর একটা মানুষ সকালে ইমানদার ছিল, সকালবেলা সে ইমানের উপরে ছিল, ওই দিন সন্ধ্যা আসার আগে আগে সে কাফের হয়ে গেছে, বেঈমান হয়ে যাবে। বিশাল একটা অংশ তারা বিকালের আগে আগে বেঈমান হয়ে যাবে। সন্ধ্যাবেলা যে কিছু মুসলিম ইমানদার বাকি ছিল, পরের দিন সকাল আসার আগে আগে তাদের থেকে আরো বিশাল একটা অংশ বেঈমান হয়ে যাবে। এর পরের দিন সকালবেলা হাতে গোনা যে কিছু ইমানদার বাকি ছিল, ওই দিন সন্ধ্যা আসার আগে আগে তাদের থেকেও আরো অনেক ইমানদার বেঈমান হয়ে গেল। এবার নবী আলাইহিস সালামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে যদি সকাল থেকে বিকাল আসার আগে আগে মানুষ ঈমান হারা হয়ে যায়, সন্ধ্যা থেকে পরের দিন সকাল আসার আগে আগে যদি মানুষ ঈমান হারা হয়ে যায়, এইভাবে যদি মানুষ ঈমান হারায়, বেঈমান হয়, তখন কি মানুষ নামাজ পড়বে না নাকি? তখন কি মসজিদ থাকবে না নাকি? এবার নবীজি জবাব দিতেছেন, মাসাজিদুহুম আমিরা। কি বলো মসজিদ থাকবে না কেন? মসজিদের অভাব থাকবে না? মসজিদের বড় বড় বিল্ডিং বালাখানা থাকবে, মসজিদ থাকবে খুব সাজানো গুছানো সুসজ্জিত বড় বড় বিল্ডিং বালাখানা ইমারত। মাসাজিদুহুম আমিরা কিন্তু ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদে প্রকৃত হেদায়েত থাকবে না। নবীজির মসজিদ থেকে যে হেদায়েতের বাণী পৌঁছানো হয়, এই হেদায়েত মসজিদে সেদিন থাকবে না। ও ভাই, নবীজি বলছেন ওই জামানা আসতেছে। এবার আপনি বলেন এই জামানা আসতেছে নাকি অলরেডি এসে গেছে? কত ইমাম মসজিদে আছেন কিন্তু কোরআনের হক কথা বলতে পারে না। আপনাদের ওই দিকে না থাকলেও অন্যান্য জায়গায় এমন পরিবেশ আছে না নাই? আপনাদের ওই দিকে আছে বললে তো পরে আবার গাড়ি আজকে বিপদ। কি যাইতে দিবেন তো? ঠিক মতো যাইতে দিবেন আপনাদের এলাকা থেকে না রাইখা দিবেন? আচ্ছা যাইতে দিয়েন, খালি আর কিছু লাগবে, এতটুকু হইলেই আলহামদুলিল্লাহ। কত ইমাম তার চাকরি হারাচ্ছে এই দেশে হক কথা বলার কারণে, আল্লাহর আইনের কথা বলার কারণে, জিহাদের কথা বলার কারণে, ইসলাম প্রতিষ্ঠার কথা বলার কারণে কত আলেমদেরকে জেলে ঢুকানো হলো। বিশ্ববিখ্যাত তাফসীর কারক আল্লামা সাঈদীর মতো ব্যক্তিকে 13 বছর জেলে আবদ্ধ রেখে চিকিৎসার নামে হত্যা করা হলো। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, নবীজি বলতেছেন ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ থাকবে কিন্তু হেদায়েত। আমার ভাইরা, বাবারা, সাহাবায়ে কেরাম তো বেহুশ হয়ে যাচ্ছেন, হতাশ হয়ে যাচ্ছেন, কারণ সাহাবায়ে কেরাম তো ইসলামকে খুব ভালোবাসেন, কোরআনকে খুব ভালোবাসেন, নিজের জীবনের চেয়েও আরো 1000 গুণ বেশি ইসলামকে ভালোবাসেন। এমন দৃষ্টান্ত সাহাবাদের জীবনে আছে না? সাহাবায়ে কেরাম তো কান্নার রোল পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বললেন? ঈমান ধরে রাখা আগুন রাখার চেয়ে আরো কষ্টকর হয়ে যাবে। এবার আপনি কি বললেন? সকালে ইমানদার ছিল, সন্ধ্যার আগে বেঈমান হয়ে যাবে। সন্ধ্যায় যে কিছু লোক ইমানদার ছিল, পরের দিন সকাল আসার আগে আগে তারাও বেঈমান হয়ে যাবে। আবার কি বললেন? মসজিদ থাকবে কিন্তু মসজিদে হেদায়েত থাকবে না। ব্যাপার কি? মসজিদে কি মুসল্লি সেদিন থাকবে না নাকি? এবার নবীজি বলতেছেন, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। খেয়াল করে শুনবেন কথাগুলো। নবীজি বলতেছেন, কি বলো মসজিদে মুসল্লি থাকবে না কেন? মসজিদে তো মুসল্লিও থাকবে। ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, উলামায়ে কেরাম অনেক আছেন, মসজিদে তারা জামায়াত হবে, মসজিদে বড় বড় জামাতে তারা নামাজ আদায় করবে, হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে মসজিদে জামাত হবে, নামাজ হবে। কিন্তু আফসোসের ব্যাপার হলো লাইসা ফীহিম মুমিন, এত বড় জামাতের ভিতরে প্রথম কাতারের ইমাম থেকে নিয়ে পিছনের কাতারের মুসল্লি পর্যন্ত একজন ইমানদারও খুঁজে পাওয়া যাবে না।
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم: المؤمن كالجمل الأنف حيثما قيد انقاد، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। চর মাইজাল কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই 40তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আজিজুল হক সাহেব এবং প্রধান অতিথি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক, রাজনীতিবিদ। আমার আগে অত্যন্ত চমৎকার, খুব সুন্দর বিষয়ভিত্তিক আলোচনা করেছেন অত্র এলাকার সিরাজগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শাহিন রেজা সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। আল্লাহ তাআলা হুজুরের কণ্ঠের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে, হায়াতের মধ্যে বারাকা দান করুন সবাই করে আমিন। প্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রচন্ড এই ঠান্ডার মধ্যে কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায়, কোরআনের কথা শোনার জন্য, কোরআনের এই দরজগায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাত্রি অনেক হয়ে গেছে, ঠান্ডার সময় অনেক মুরব্বী বাবাজিরা আছেন এখানে, আপনাদের জন্য হয়তো অনেক কষ্টের কারণ হতে পারে।
তারপরেও মাহফিল তো আর সারা বৎসরের প্রতিটা রাত্রে হয় না। হয়তো উত্তর মসজিদের পক্ষ থেকে সারা বৎসরে একটাই, হয়তো আপনাদের আশপাশে আরো দু একটা হতে পারে, কিন্তু সারা বৎসর তো আর আমাদের এই ডিস্টার্ব বা আমাদের এই কষ্টটা হয় না। তো যদিও রাত বেশি হয়ে গেছে, আমরা যদি অ্যাক্টিভ থাকি তাহলে আরেকটু সময় কোরআন থেকে শোনার সুযোগ আছে না ভাই? তো শেষ পর্যন্ত থাকবেন তো, নাকি মাঝপথে আমাকে একা রেখে আপনারা চলে যাবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে কোরআনের এই দরসখানে এই মুহূর্তে যায় দেখেন কত জায়গায় মানুষ গানের আয়োজনে, ক্লাবে, বিভিন্ন গুনার আসরে বসে আছে, এরকম আছে না নাই ভাই? আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করেছে। কোরআনুল কারীম থেকে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত আর হাদিসকে সামনে রেখে আজকে জান্নাতে যাওয়ার পথ কোনটি, এটি নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের প্রথমে কয়েকটা বিষয়ে আমরা কমিটমেন্ট চাই আপনাদের কাছ থেকে, এবং কয়েকটা বিষয়ে আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে। খেয়াল করে শুনবেন ওদিকে। প্রথম নাম্বার, আমি যেটা বলেছি একটু আগে, আমরা শেষ পর্যন্ত থাকবো তো। যখন আপনাদের খারাপ লাগে আমাকে শুধু ইশারা দিবেন, আমরা সকলে একসাথে যাব, ফাঁকে ফাঁকে উঠে উঠে আমরা যাব না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? 2 নাম্বার কথা, যতক্ষণ বসবো এখানে 2-1টা কিসসা আমার কাছ থেকে শুনবেন, এই আশা নিয়ে নয়, বরং এটা একটা কোরআনের ক্লাস হিসাবে আমরা একটা ক্লাসে বসেছি। কিসে বসেছি ভাই? ক্লাসে। ক্লাসে বসলে কি ক্লাসে কি হয়? শুধু কিসসা কাহিনী হয় নাকি পড়ালেখা হয়? তো আমাদের সরাসরি ক্লাসে একজন টিচার যেইভাবে পড়ায় এবং একজন শিক্ষার্থী হিসাবে ক্লাসে যেইভাবে উপস্থিত থাকতে হয়, আমরা শেষ পর্যন্ত সেইভাবেই একজন কোরআনের ছাত্র হয়ে আমি সহ আমরা থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে 2টা কথা। 3 নাম্বার কথা, এত দূর থেকে এসে আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলবো। আপনারা যারা এলাকায় আছেন, এলাকাবাসী, আপনারা যদি আমাদের সাথে কথায় সম্পৃক্ত না হন, তাহলে কি বিষয়টা কি ইনসাফ হলো না বেইনসাফি হলো? কোরআনের মাহফিলে কোনো বেইনসাফি চলে? 4 নাম্বার কথা হলো, বক্তব্য যখন আমার আলোচনা শেষ হবে, আলোচনা থেকে কিছু মৌলিক পয়েন্টের উপরে বয়ানের শেষে মুনাজাতের আগে আমরা একটা পরীক্ষা নেব। খেয়াল করেন, প্রত্যেকটা ক্লাসের জন্য পরীক্ষার ব্যবস্থা আছে না? ক্লাস শেষ কি আছে? পরীক্ষা আছে। পরীক্ষার পরে রেজাল্ট আছে, রেজাল্টের পরে পুরস্কারও আছে না নাই? ইনশাআল্লাহ আমরা রেজাল্টও দিব, পুরস্কারও দিব, এরপরে আমাদের মোনাজাত হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের আলোচনা, আমাদের যতক্ষণ এই মাহফিলটা চলমান থাকবে, এখন থেকে আমরা কি কি আমাদের করণীয়, 4টা করণীয় বলেছি, আবারও স্মরণ করে দিই। প্রথম করণীয়, শেষ পর্যন্ত থাকবো। কতক্ষণ? 2 নাম্বার করণীয়, এখানে আমি একটা ক্লাসের, কোরআনের ক্লাসের একজন শিক্ষার্থী হিসাবে আমি বসবো, বুঝতে পারছেন? 3 নাম্বার, আমরা যিনি আলোচনা করছেন ওনাকে সহযোগিতা করব। কিভাবে? কথা বলে, যত প্রশ্ন করেন সঙ্গে সঙ্গে 2 জন একজনের সকলে মিলে আমরা উত্তর দেব, ঠিক আছে? 4 নাম্বার কি বললাম? ক্লাস শেষে কে আছে, পরীক্ষা শেষে কে আছে, রেজাল্ট শেষে কে আছে, পুরস্কারের শেষে মোনাজাত, তারপর আমরা, ঠিক আছে তো? কোরআনুল কারীমের একটা আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যারা নাকি ঈমান নামক দৌলত অর্জন করেছে, ঈমানদার হয়েছে, ইকোটা একটু কমায় দিতে, ইকোটা যে মাইকের যিনি আছেন, ইকোটা একটু কমায়, হালকা কমায়, ঠিক আছে? সবকিছু ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর। ইকোটা একটু কমালেই হবে। এই তো একজন মানুষ ঈমানদার হওয়ার পরে তার করণীয় কি, তার জন্য জান্নাতের রাস্তা কি, আল্লাহ রাব্বুল আলামিন
সেটা বলেছেন, পাশাপাশি একটা বিষয় সতর্কও করেছেন। একটা হাদিস পাঠ করেছি, সেই হাদিসে একজন মানুষ ইমানদার হওয়ার পরে তার কি কি করার স্বাধীনতা থাকে, এই ব্যাপারে নবী আলাইহিস সালাম আলোচনা করেছেন। তাহলে ওই হাদিস আর ওই আয়াতকে সামনে রেখে আমরা একজন ইমানদার হিসাবে আমাদের কি কি করণীয়, এটা আমাদের জানার দরকার আছে না নাই? নাকি শুধু কয়েকটা কাহিনী বলেই আমাদের মাহফিল শেষ করে দেব? ঠিক আছে, মাশাআল্লাহ। প্রথম কথা হলো, আমরা একদিন এই পৃথিবীতে ছিলাম না, এখন আছি, একদিন থাকবো না। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? কত মানুষের বাবা এখানে উপস্থিত আছেন যে বাবা নেই, মা নেই, বাবাকে নিজ হাতে কবরস্থ করেছেন, মাকে নিজ হাতে কবরস্থ করেছেন। আরে এর চেয়েও তো আরো ভয়ঙ্কর কথা হলো, অনেক বাবা মা এমনও আছেন যেই বাবা তার নিজ হাতে তার সন্তানটাকে কবরে রাখছে, এমন আছে না? আমাদের এই সমস্ত আপনজন যখন চলে গেলেন, আমরা দেখেছি ওনারা খাটিয়ায় শোয়া, ঘুমে আছেন, কাপড়ের ভিতরে, খাটিয়ার সামনে পড়ে আছেন, খাটিয়ার উপরে। আমরা খাটিয়া কাঁধে করে কবরে নিয়ে গেলাম, কবরে নামালাম। আমরা যদিও শুনি নাই, যদিও দেখি নাই, কিন্তু আমার এই আপনজন যাওয়ার আগ মুহূর্তে খাটিয়ায় শুয়ে শুয়ে আমাকে চিৎকার মেরে মেরে বলেছিলেন, হে আমার আপনজন, হে আমার বাবা, হে আমার মা, হে আমার সন্তান, হে আমার ভাই, হে আমার বোন, এই যে আমি চলে যাচ্ছি, কিছুদিন পরে তোমাকে আসা। এই কথা বলেন কি বলেন? তাহলে আমরা একদিন মরতে হবে। আর ইমানদার হিসাবে আমরা 7টা কথার উপরে মৌলিকভাবে বিশ্বাস স্থাপন করেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, পড়েন, এরপরে যান, ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। পরকালের উপর বিশ্বাস। একজন মানুষ পরকালের উপর বিশ্বাস স্থাপন না করলে সে ইমানদার হতে পারে। আমরা পরকালের উপর বিশ্বাস স্থাপন করেছি। এর মানে পরকাল বলতে কিছু একটা আমাদের জন্য আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মানুষ এবং জিন জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকালের জন্য 2টা স্থান, 2টা ঠিকানা নির্ধারণ করেছেন, আয়োজন করেছেন, প্রস্তুত করেছেন। এর মধ্যে একটি হলো জান্নাত, আরেকটি হলো জাহান্নাম। পুরস্কার স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আয়োজন করেছেন, আর শাস্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আয়োজন করেছেন। কিছু মানুষ জাহান্নামে যাবে, কিছু মানুষ জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতটাকে প্রস্তুত করেছেন, জাহান্নাম প্রস্তুত করেছেন। জান্নাত কেমন, জাহান্নাম কেমন, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের বিবরণ দিয়েছেন নাকি দেন নাই? কোরআন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিবরণ দিয়েছেন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বিবরণ দিয়েছেন। এবার জান্নাতের বিবরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানব জাতি, শুনে রাখো, তোমাদের প্রতি আমাদের আমার পক্ষ থেকে পরওয়ানা হলো, তোমরা আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত এবং ক্ষমা, জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা শুরু করে দাও। উইদ্দাত লিল মুত্তাকিন, কেননা জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য প্রস্তুত করেছেন। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন। আজকের সমাজের অধিকাংশ মানুষ জান্নাতের দিকে প্রতিযোগিতা করতেছে না জাহান্নামের দিকে? সমাজে জান্নাতি মানুষ বেশি না জাহান্নামী মানুষ বেশি? আচ্ছা, আমরা ওইদিকে পড়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার জাহান্নামের বিবরণ দিয়েছেন। জাহান্নামের বিবরণ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার আপনাকে আমাকে এক কথায় জাহান্নামের ব্যাপারে সতর্ক করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, ফাত্তাকুন
النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين হে দুনিয়ার মানব জাতি শুনে রাখো তোমরা আমার তৈরি জাহান্নামকে ভয় করো জাহান্নামকে ভয় করো ওই জাহান্নামকে যে জাহান্নামের লাকড়ি হয়ে যাবে এক শ্রেণীর মানুষ এবং পাথর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের লাকড়ি বানাবেন তাই তো আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করতেছেন ওই জাহান্নামকে তোমরা ভয় করো এবার আল্লাহ বলতেছেন উইদ্দাত লিল কাফিরিন আর ওই জাহান্নামকে আমি আল্লাহ কাফেরদের জন্য প্রস্তুত করেছি নাউযুবিল্লাহ এবার আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে সতর্ক রাখার কথা বলেছেন আর জান্নাতের দিকে প্রতিযোগিতা করার কথা বলেছেন এবার জবাব দেন মানুষ জান্নাতের দিকে সমাজের মানুষ অধিকাংশ মানুষ জান্নাতের দিকে প্রতিযোগিতা করে না জাহান্নামের দিকে আবার ভাইরা বাবারা কে জান্নাতি কে জাহান্নামী মূল হিসাবটা কার কাছে আছে কিন্তু সংক্ষিপ্ত একটা হিসাব একটা সামান্য হিসাব পর্যালোচনা করে আমাদের মূল আলোচনার দিকে যাব সমাজে জান্নাতি মানুষ বেশি না জাহান্নামী মানুষ বেশি এই পর্যালোচনা দরকার আছে না ও ভাই জাহান্নামে কে যাবে জান্নাতে কে যাবে যদিও সরাসরি আপনি আমি লিখে দিতে পারবো না সকলের ব্যাপারে কিন্তু জান্নাতে যাওয়ার পথ আল্লাহ কোরআনে দিয়েছেন নাকি জানিয়েছেন আবার জাহান্নামের পথের কথাও কোরআন হাদিসে আছে না তাহলে পথ দেখে যে কে কোন পথে আছে এইটা দেখে অন্তত বলা যায় কে জান্নাতি কে জাহান্নামী আমার ভাইরা বাবারা এবার খেয়াল করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম জান্নাতে যাওয়ার জন্য একটাই মাত্র পথ আছে আল্লাহর কাছে আর ওই পথের নাম হলো ইসলাম সুবহানাল্লাহ জান্নাতে যাওয়ার পথের নাম কি এবার ইসলাম ছাড়া যদি আর কোন পথ আপনি অবলম্বন করেন আমি যদি অবলম্বন করি সমাজের কোন মানুষ যদি অবলম্বন করে তার ব্যাপারে আল্লাহর বক্তব্য কি আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে কোরআনে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন এবার আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ইসলাম ছাড়া অন্য কোন রাস্তায় যদি কেউ তার যাত্রা শুরু করে ইসলাম ছাড়া অন্য কোন পথের যদি পথিক কেউ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবেন না অর্থাৎ সেই ব্যক্তি জাহান্নামে যাবে কোনো সন্দেহ নাই ঠিক কিনা এ ভাই এক্সট্রা ছোট ভাই কথা বল ভাই ক্লাসে কথা চলে আগেই বলছি এটা মাহফিল না ক্লাস কথা বলেন মাহফিল না ক্লাস ক্লাসে কথা বললে কিন্তু খবর আছে হঠাৎ বলবো কান্দ উঠ বস ঝামেলা আছে ঠিক আছে ছোট ভাই আর কথা বলা যাবে খেয়াল করেন এবার জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা কথা বলেন একটা নাম কি জান্নাতে যাওয়ার রাস্তার নামটা বলেন আর ইসলাম ছাড়া যত রাস্তা আছে সব কোথায় জাহান্নাম এবার পর্যালোচনা করি আমরা আমার ভাইরা বাবারা এই মুহূর্তে পৃথিবীতে আছে মানুষ 800 কোটি কত কোটি 800 এর মধ্যে মুসলিম পরিচয়ধারী লোকের সংখ্যা হলো সর্বোচ্চ 250 এর মানে আরো প্রায় 650 কোটি অমুসলিম এক কথায় জবাব দেন যারা ইসলাম গ্রহণ করে নাই তারা জান্নাতি না জাহান্নামী তো এই মুহূর্তে 800 কোটি মানুষের মধ্যে প্রায় 650 অথবা 650 কোটি মানুষ সরাসরি জাহান্নামী কোনো সন্দেহ নাই ঠিক কিনা এবার জান্নাতি মানুষের সংখ্যা পাইলাম মুসলমানরা শুধু জান্নাতে যাবে এবার মুসলমানের সংখ্যা সর্বোচ্চ 250 কোটি তাহলে প্রথম প্রশ্নের জবাব দিন জান্নাতের পাল্লায় মানুষ বেশি না জাহান্নামের পাল্লায় মানুষ বেশি জান্নাতের পাল্লায় মাত্র 250 কোটি
আর জাহান্নামের পথে ভিড় জমাইছে প্রায় 650 কোটি। ওই 650 কোটি মানুষ বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে, নাউজুবিল্লাহ। এবার ওই 250 কোটি মানুষ জান্নাতি যারা মুসলমান পরিচয় দিয়েছেন। এবার জবাব দেন, এই 250 কোটি মুসলমান পরিচয়দারী সবাই মনে হয় জান্নাতে চলে যাবে। এই 250 কোটি মুসলমানের ভিতরে কাদিয়ানি আছে না নাই? কথা বলে না। কাদিয়ানি জান্নাতি না জাহান্নামী? বুঝে নাই কথা। জান্নাতি না জাহান্নামী? ইমানদার না কাফের? সারা দুনিয়ার সকল ইমানদার, সকল উলামায়ে কেরাম একমত, কাদিয়ানি কাফের। যারা কাদিয়ানিকে কাফের মনে করবে না তারাও কাফের, ঠিক কিনা? কাদিয়ানি কাফের, যারা তাকে কাফের মনে করবে না তারাও কাফের। এবার বলেন, 250 কোটি থেকে মানুষ কমলো না বাড়লো? ওই মানুষগুলো আবার গেল কোথায়? কোন পথে? ওই জাহান্নামের পথে যায় বীর জমাই। আমার ভাইরা বাবারা, এই 250 কোটি মুসলমানের মধ্যে মাজারে সিজদা দেয়, পীরের পায়ে সিজদা দেয় এমন কিছু লোক আছে না নাই? মাজারে সিজদা দেওয়া, পীরের পায়ে সিজদা দেওয়া, অথবা কোনো ব্যক্তির পায়ে সিজদা দেওয়া ইমানদারের কাজ না শিরকের কাজ? যারা প্রকাশ্যে শিরিক করে তারা জান্নাতের পথের প্রতীক না জাহান্নামের পথের প্রতীক? এবার 250 কোটি থেকে আরো অনেক মানুষ কমে গেল জাহান্নামের পথে, ওরা যায় বীর জমাইল, জান্নাতের পথের মানুষ কমে গেল। এবার জবাব দিন, দিন দিন জান্নাতের পথে মানুষ বাড়তেছে না কমতেছে? আরেকটু আগান, আরেকটু আগে দেখলাম কত মানুষ কত ধরনের কুফরি করতেছে, সে নিজেও জানে না কিভাবে তার ঈমান হারা হয়ে যাচ্ছে। আরে কি ভয়ঙ্কর ব্যাপার! কয়েকটা হাদিস আপনাদেরকে এই পয়েন্টটা বলার জন্য শোনাই। নবী আলাইহিস সালাম বলতেছেন, ইয়াতি আলা উম্মতি জামানুন আস-সাবিরু ফীহিম আলা দীনি কাল কাবিদি আলাল জামার। খেয়াল করে শুনেন, নবীজি বলতেছেন এমন একটা জামানা আসতেছে যেই জামানায় ইমানদার ব্যক্তি তার ইমানটা ধরে রাখা এত কষ্ট হবে। ও ভাই, জ্বলন্ত আগুনের আংরা হাতে রাখা যেমন কষ্ট, ইমানদার তার ইমান রাখা তত কষ্ট হয়ে যাবে। বলবেন হুজুর আমি তো ইমানদার, আমার তো কোনো কষ্ট নাই। আরে ভাই, আমার হাতে যদি আগুন না নেই তাহলে কি হাতে গরম লাগবে? কথা বলেন, গরম লাগবে? আগুন না নিলে গরম লাগবে না। ঈমান যদি আপনি ধারণ না করেন আপনার তো সেই কষ্ট হওয়ার কথা না। প্রশ্ন হলো, ঈমান আমার আছে তো, থাকলে অবশ্যই কষ্ট হতো। ঈমানদার কখনো শান্তিতে দুনিয়ায় থাকতে পারে না। আমার ভাইয়েরা, ঈমানদার নবীদের দিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে সুখে থাকতে পারেন নাই, অসংখ্য নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। মুসা আলাইহিস সালাম অসংখ্য গণিত নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। ঈসা আলাইহিস সালাম অসংখ্য গণিত নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম অসংখ্য নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। আজ পর্যন্ত নবীজির অনুসারী উলামায়ে কেরাম বিভিন্ন ভাবে বিশ্বের আনাচে কানাচে পরীক্ষা দিতেছে নাকি দেয় না? এইভাবে ইমানদার ইমানের উপরে থাকবে আর তার কষ্ট হবে না, এটা হতে পারে? আমার ভাইরা বাবারা, সাহাবায়ে কেরাম এবার নবী আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান ধরে রাখা যদি এত কষ্ট হয় তাহলে মানুষ কি ঈমানের উপরে থাকতে পারবে? এবার নবীজি বলতেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। আর একটা মানুষ সকালে ইমানদার ছিল, সকালবেলা সে ইমানের উপরে ছিল, ওই দিন সন্ধ্যা আসার আগে আগে সে কাফের হয়ে গেছে, বেঈমান হয়ে যাবে।
বিশাল একটা অংশ তারা বিকালের আগে আগে বেঈমান হয়ে যাবে। সন্ধ্যাবেলা যে কিছু মুষ্টিময় ইমানদার বাকি ছিল, পরের দিন সকাল আসার আগে আগে তাদের থেকে আরো বিশাল একটা অংশ বেঈমান হয়ে যাবে। এর পরের দিন সকালবেলা হাতে গোনা যে কিছু ইমানদার বাকি ছিল, ওই দিন সন্ধ্যা আসার আগে আগে তাদের থেকেও আরো অনেক ইমানদার বেঈমান হয়ে গেল। এবার নবী আলাইহিস সালামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে যদি সকাল থেকে বিকাল আসার আগে আগে মানুষ ঈমান হারা হয়ে যায়, সন্ধ্যা থেকে পরের দিন সকাল আসার আগে আগে যদি মানুষ ঈমান হারা হয়ে যায়, এইভাবে যদি মানুষ ঈমান হারায়, বেঈমান হয়, তখন কি মানুষ নামাজ পড়বে না নাকি? তখন কি মসজিদ থাকবে না নাকি? এবার নবীজি জবাব দিতেছেন, মাসাজিদুহুম আমিরা। কি বলো মসজিদ থাকবে না কেন? মসজিদের অভাব থাকবে না? মসজিদের বড় বড় বিল্ডিং বালাখানা থাকবে, মসজিদ থাকবে খুব সাজানো গুছানো সুসজ্জিত বড় বড় বিল্ডিং বালাখানা ইমারত। মাসাজিদুহুম আমিরা কিন্তু ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদে প্রকৃত হেদায়েত থাকবে না। নবীজির মসজিদ থেকে যে হেদায়েতের বাণী পৌঁছানো হয়, এই হেদায়েত মসজিদে সেদিন থাকবে না। ও ভাই, নবীজি বলছেন ওই জামানা আসতেছে। এবার আপনি বলেন এই জামানা আসতেছে নাকি অলরেডি এসে গেছে? কত ইমাম মসজিদে আছেন কিন্তু কোরআনের হক কথা বলতে পারে না। আপনাদের ওই দিকে না থাকলে অন্যান্য জায়গায় এমন পরিবেশ আছে না নাই? আপনাদের ওই দিকে আছে বললে তো আবার গাড়ি আজকে বিপদ। কি যাইতে দিবেন তো? ঠিক মতো যাইতে দিবেন আপনাদের এলাকা থেকে? না রাইখা দিবেন? আচ্ছা যাইতে দিয়েন খালি, আর কিছু লাগবে না। এতটুকু হইলেই আলহামদুলিল্লাহ। কত ইমাম তার চাকরি হারাচ্ছে এই দেশে হক কথা বলার কারণে, আল্লাহর আইনের কথা বলার কারণে, জিহাদের কথা বলার কারণে, ইসলাম প্রতিষ্ঠার কথা বলার কারণে কত আলেমদেরকে জেলে ঢুকানো হলো। বিশ্ববিখ্যাত তাফসীর কারক আল্লামা সাঈদীর মতো ব্যক্তিকে 13 বছর জেলে আবদ্ধ রেখে চিকিৎসার নামে হত্যা করা হলো। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, নবীজি বলতেছেন ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ থাকবে কিন্তু হেদায়েত। আমার ভাইরা, বাবারা, সাহাবায়ে কেরাম তো বেহুশ হয়ে যাচ্ছেন, হতাশ হয়ে যাচ্ছেন, কারণ সাহাবায়ে কেরাম তো ইসলামকে খুব ভালোবাসেন, কোরআনকে খুব ভালোবাসেন, নিজের জীবনের চেয়েও আরো 1000 গুণ বেশি ইসলামকে ভালোবাসেন। এমন দৃষ্টান্ত সাহাবাদের জীবনে আছে না? সাহাবায়ে কেরাম তো কান্নার রোল পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বললেন? ঈমান ধরে রাখা আগুন রাখার চেয়ে আরো কষ্টকর হয়ে যাবে। এবার আপনি কি বললেন? সকালে ইমানদার ছিল, সন্ধ্যার আগে বেঈমান হয়ে যাবে। সন্ধ্যায় যে কিছু লোক ইমানদার ছিল, পরের দিন সকাল আসার আগে আগে তারাও বেঈমান হয়ে যাবে। আবার কি বললেন? মসজিদ থাকবে কিন্তু মসজিদে হেদায়েত থাকবে না। ব্যাপার কি? মসজিদে কি মুসল্লি সেদিন থাকবে না নাকি? এবার নবীজি বলতেছেন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। খেয়াল করে শুনবেন কথাগুলো। নবীজি বলতেছেন কি বলো, মসজিদে মুসল্লি থাকবে না কেন? মসজিদে তো মুসল্লিও থাকবে। ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, উলামায়ে কেরাম অনেক আছেন, মসজিদে তারা জামায়াত হবে, মসজিদে বড় বড় জামাতে তারা নামাজ আদায় করবে, হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে মসজিদে জামাত হবে, নামাজ হবে। কিন্তু আফসোসের ব্যাপার হলো লাইসা ফীহিম মুমিন, এত বড় জামাতের ভিতরে প্রথম কাতারের ইমাম থেকে নিয়ে পিছনের কাতারের মুসল্লি পর্যন্ত একজন ইমানদারও খুঁজে পাওয়া যাবে না। কি ভয়ঙ্কর পরিবেশ! মসজিদ থাকবে, নামাজিও থাকবে, হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে জামাতের সহিত নামাজও হবে,
কিন্তু এই নামাজের ভিতরে ইমানদার খুঁজে পাওয়া যাবে। আমার ভাইরা, আজকে ওই হাদিসটা শুনে আপনি যদিও স্বাভাবিক, আমি যদিও স্বাভাবিক, সাহাবায়ে কেরাম সেদিন ওই হাদিসটা শুনে নিজেকে স্বাভাবিক রাখতে পারেন নাই, নিজেকে স্থির রাখতে পারেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ এত কষ্ট করে মসজিদ নির্মাণ করবে, মসজিদ আবাদ করবে, এত কষ্ট করে শীতের রাতে, উত্তরবঙ্গে কি শীত, বাংলাদেশেই এমনও তো জায়গা আছে যেখানে বৎসরের অধিকাংশ সময় ঠান্ডা থাকে, এমন ঠান্ডা যে বরফ পড়ে যায়, সব কিছুর মধ্যে বরফ পড়ে যায়, এমন ঠান্ডা আছে না নাই? এত ঠান্ডার মধ্যে ফজরের সময় আরামের ঘুমটাকে হারাম বানাইয়া মসজিদে নামাজের জন্য চলে যাবে। কত ব্যস্ত সময় বাদ দিয়ে, ব্যস্ততাকে ফাঁকি দিয়ে জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে জামায়াত হবে, আসর পড়ার জন্য মসজিদে জামায়াত হবে, মাগরিব এশা পড়ার জন্য মসজিদে উপস্থিত হবে। এত কষ্ট করে মসজিদ বানাইলো, এত কষ্ট করে মসজিদে নামাজ পড়তে গেল, নামাজও পড়লো, কিন্তু আপনি কি বললেন? তাদের কারো ঈমান নাই, একজনও ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। যদি ঈমানই না থাকলো নামাজ পড়তে যাবে কেন? এবার নবীজি বলতেছেন, লিআন্নাহুম লা ইয়ালামুন, ঈমান যে তারা হারাইছে তারা নিজেরাও জানে না। নাউযুবিল্লাহ। কোন কথার কারণে, কোন চিন্তার কারণে, কোন বক্তব্যের কারণে, কোন মন্তব্যের কারণে, কোন আকীদার কারণে ঈমান হারা হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, সে নিজেও জানে না। এবার জবাব দেন, এবার জবাব দেন, এই জামানা আসতেছে না ইতিমধ্যে এসে গেছে? আজকে দাড়িওয়ালা টুপিওয়ালা তো বাংলাদেশে খুব বেশি অভাব পড়ছে নাকি? কথা বলেন। দাড়িওয়ালা আছে, টুপিওয়ালা আছে, বাংলাদেশে হাজি আছে, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ আছে যারা খানায়ে কাবা তাওয়াফ করেছে, যারা সাফা মারওয়ায় সাই করেছে, যারা আরাফার মাঠে উপস্থিত হয়েছে। বাংলাদেশে কোটি কোটি মানুষ আছে যারা নবীজির সুন্নাত দাড়ি রেখেছে, মাথায় টুপি পরিধান করে, পাঞ্জাবি পরিধান করে। কিন্তু ও ভাই, প্রশ্নের জবাব দেন, এদেশে আল্লাহর আইন নাই কেন? কারণ বাংলাদেশে মুসলমান পরিচয়ধারী, মুসলমানের সুরতে মানুষের সংখ্যা বেশি হলেও, এমনকি 90% মুসলমানের দেশ দাবি করলো প্রকৃত ইমানদার এত নয়, বরং প্রকৃত ইমানদার 90% লাগে না, 51% ইমানদার যেদিন এদেশে থাকবে সেদিন এদেশে কালেমার পতাকা উড্ডীন হবে। ঠিক কিনা জোরে বলে? আজকে 90% মুসলমান দাবি করি, প্রকৃতপক্ষে মুসলমান 90% নাই। আছে কিনা এটা সামনে আমরা আলোচনায় গেলে আরো বুঝবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, এবার বলেন, আমরা যেই পয়েন্টে ছিলাম, দিন দিন জান্নাতের পথে মানুষ বাড়তেছে না কমতেছে? ক্রমান্বয়ে কমতেছে, ওইদিকে জাহান্নামের পথে ভিড় বাড়তেছে। আমার ভাইরা, বাবারা, এবার আসুন, এই মুসলমানদের ভিতরে কিছু মানুষ সুদখোর আছে না নাই? কথা বলা লাগবে। সুদখোর জান্নাতি না জাহান্নামী? তাহলে জান্নাতের রাস্তা থেকে 200 কোটি থেকে কমলো না বাড়লো? আর ওরা বীর জমাইলো কোথায় যায়? ঘুষখোর আছে না নাই? জান্নাতি না জাহান্নামী? হত্যাকারী আছে না নাই? জিনাকুর আছে না নাই? মানুষের হক নষ্ট করে এমন লোক আছে না নাই? জমিনে যখন চাষ করতে যায়, পাশের ক্ষেতের মালিকের আইলটা ধাক্কাইয়া 4 আঙ্গুল সরাইয়া দেয়। আপনাদের এলাকায় না থাকলে অন্যান্য জায়গায় আছে না নাই? জান্নাতি না জাহান্নামী? বোনের হক দেয় না এমন লোক আপনাদের এলাকায় নাই, অন্য জায়গায় আছে না নাই? জান্নাতি না জাহান্নামী? এইভাবে অসংখ্য কারণ আছে, অসংখ্য কারণ আছে। মানুষ জান্নাতের রাস্তা ছেড়ে জাহান্নামের দিকে যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। হে দুনিয়ার মানুষ, তোমরা জান্নাতের দিকে প্রতিযোগিতা করো, তোমরা জান্নাতের দিকে প্রতিযোগিতা করো, জান্নাতের দিকে দৌড়াও। আর জাহান্নামের ব্যাপারে বলেছিলেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ওই জাহান্নামকে, ওই জাহান্নামের আগুনকে তোমরা ভয় পাও, যেই জাহান্নামের আগুন
যে জাহান্নামের আগুনের লাকড়ি হয়ে যাবে এক শ্রেণীর মানুষ। আমার ভাইরা বাবারা, কিন্তু আমরা সমাজের দিকে তাকায় দেখলাম মানুষ জান্নাতের দিকে বীর জমাইবে তো দূরের কথা, জান্নাতের দিকে দৌড়াবে তো দূরের কথা, জান্নাতের রাস্তায় লোক নাই, জাহান্নামের রাস্তায় লোকের অভাব নাই, ঠিক কিনা? জাহান্নামের দিকে মানুষকে আহ্বান করা। আমার ভাইরা বাবারা, এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যত আইন দিয়েছেন ওই আইনগুলা মানা ইমানদারের কাজ। কেউ যদি বলে আমি আল্লাহর একটা আইন মানি না, ইমানদার না কাফের? একটু আওয়াজ দিয়ে বলা লাগবে এই কথা, কারণ এই কথাটা জটিল, সবাই বলতে চায় না। কেউ যদি বলে আল্লাহর এই বিধানের সাথে আমি একমত না, সে ইমানদার না কাফের? এবার সমাজে কিছু কাফের চিহ্নিত আমার আজকে করা লাগবে, কারণ ইসলাম নিয়ে, জান্নাতের রাস্তা নিয়ে আমরা কথা বলতেছি। সমাজে কারা মুসলিম, যারা মুসলিম তারাই জান্নাতে যাবে, আর যারা মুসলিম হতে পারে নাই তারা জান্নাতে যেতে পারবে। আমাদের ভূমিকা শেষ, মূল আলোচনার দিকে যাই। এবার ভয় পাওয়ার কারণ নাই, বাপরে বাপ, ভূমিকাই আধা ঘন্টা, মূল আলোচনা কয়েক ঘন্টা একমাত্র আল্লাহই জানে। না, এত লম্বা হবে না ইনশাআল্লাহ, যথা সম্ভব কম সময়ে শেষ করবো, এরপর আমরা এক্সাম পরীক্ষাটা নিয়ে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমার ভাইরা বাবারা, এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আপনাকে আমাকে উদ্দেশ্য করে জান্নাতের পথে আমাদেরকে পরিপূর্ণ প্রবেশ করার জন্য আদেশ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা, এর আগে একটা উদাহরণের দিকে খেয়াল করেন। আপনি সিরাজগঞ্জ থেকে ঢাকায় যাবেন, সিরাজগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার জন্য একটা বাহনের দরকার আছে না নাই? এখন যখন আপনি ওই বাহনে উঠবেন, নামি ধামি যদি কোনো বাসের উপরে আপনার ওঠা লাগে, বাসের যদি যাত্রী হওয়া লাগে, ওই বাসের টিকিট আপনার কিনা লাগবে কি লাগবে না? বাসের টিকিট কিনে টিকিটটা সাথে নিয়ে ওই বাসের ভিতরে আপনাকে যাত্রী হওয়ার দরকার আছে না নাই? যখন আপনি বাসের ভিতরে ঢুকেন, বাসের দরজায় যায় যদি বলেন আমি অর্ধেক বাসের ভিতরে ঢুকবো আর আমার শরীরের অর্ধেক বাসের বাহিরে রাখবো, বাসওয়ালা আপনাকে ঢাকায় নিবে তো? কথা বুঝেন নাই? আপনি না হয় ঢুকলেন, দুইটা সিটে বসলেন, বইসা ডান দিকে জানালাটা খুললেন, গ্লাসটা খুললেন, খুলে আপনি বললেন আমি তো পরিপূর্ণ বাসের ভিতরে থাকতে চাই না। আপনার মাথা আর হাতটা বাসের বাহিরে রেখে দিলেন, জানালার বাহিরে। এইভাবে যদি আপনি বাসের বাহিরে হাত আর মাথা রাখেন, ঢাকায় যাওয়ার আগে আপনি কবরে যাওয়ার আশঙ্কা আছে না? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা দিলেন, আর ওই রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন ওই রাস্তার নাম এবং পরিচয় কোরআনে উল্লেখ করলেন। ওই রাস্তাটা আমরা আলোচনা করেছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একটাই রাস্তা, ওই রাস্তার নামটা কি? আপনি যখন ইসলাম নামক রাস্তা বেছে নিলেন, প্রথমে আপনাকে টিকিট কিনা লাগবে। ইসলাম নামক রাস্তা, ইসলাম নামক বাহনে যদি আপনাকে যাত্রী হতে হয়, প্রথমে আপনাকে টিকিট কিনা লাগবে। ওই টিকিটের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, বিমানের যদি টিকিট লাগে, বিমানে উঠতে হলে, নামি ধামি বাসে উঠতে হলে যদি টিকিট লাগে, জান্নাতে যাওয়ার জন্য ইসলাম নামক বাহনে ওঠার সময় টিকিটের দরকার আছে না নাই? এবার যখন আপনি ইসলাম নামক বাহনের যাত্রী হবেন, কারণ জান্নাতে একটা মাত্র বাহন যায় পৌঁছাবে, সেটার নাম হলো ইসলাম। এছাড়া আর কোনো বাহন জান্নাত পর্যন্ত যেতে পারবে না, বাকি সব যাবে কোথায়? এবার এত বড় যেই বাহন আপনাকে জান্নাতে নিয়ে যাবে, ও ভাই ঢাকায় নয়, চট্টগ্রামেরও নয়, রংপুরে নয়, সিলেটে নয়, বাংলাদেশ থেকে পাকিস্তানে নয়, বাংলাদেশ থেকে ভারতে নয়, বাংলাদেশ থেকে সৌদি আরবের দুবাইয়ে নয়, বরং এই দুনিয়া থেকে আপনাকে জান্নাতে নিয়ে যেতে হবে। এত নামি দামি গুরুত্বপূর্ণ একটা বাহনে যখন আপনি উঠবেন,
আপনার জন্য একটা টিকিটের দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাহনে ওঠার জন্য একটা টিকিটের ব্যবস্থা করেছেন। ওই টিকিটের নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। আমাদের দেশের টিকিটগুলার প্রত্যেকটা কোম্পানির টিকিটের উপরে একটা স্লোগান লেখা থাকে কি থাকে না? বিভিন্ন ধরনের স্লোগান লেখা থাকে, বিভিন্ন ধরনের শিরোনাম লেখা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নামক টিকিটের উপরে একটা শিরোনাম লিখেছেন। ওই শিরোনামটা হলো কালিমায়ে শাহাদাত। সুবহানাল্লাহ বলেন। এই শিরোনাম হলো কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য যে টিকিটের ব্যবস্থা করলেন, ওই টিকিটের নাম দিলেন ঈমান। আর ঈমান নামক টিকিটের মধ্যে আল্লাহ তাআলা যেই শিরোনাম লিখলেন, যেই স্লোগান লিখলেন, এই স্লোগান হলো কালিমায়ে তাইয়্যিবা অথবা কালিমায়ে শাহাদা, যেখানে আল্লাহ বলেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এবার বলবেন হুজুর সামান্য একটা কথা, একটা সামান্য একটা ছোট্ট একটা লাইন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এত ছোট একটা লাইনে এত বড় বাহনের যাত্রী কেমনে হই? এর একটা উদাহরণ আপনাদেরকে দেওয়ার দরকার আছে না নাই? প্রথমে একটা উদাহরণ দেই যুক্তির আলোকে, তারপরে কোরআনের আয়াত দেব। বিয়ের সময় কে কে বিয়ে করছেন এখানে একটু হাত উঠান, ঘুমটা বাদ দেন আপাতত। মাশাআল্লাহ, অধিকাংশ বিভাগে। আচ্ছা নামান হাত। বিয়ে করো নাই কে কে একটু হাত উঠাও তো বাবারা তোমরা। আরে বাপরে বাপ, বড় কষ্ট মনে বলার আগে হাত আসি কই কাকারা কই? বিয়ে করে দিবেন তো তাদেরকে খুব দ্রুত। এই কথা কষ্ট না, হাত নামা, বেশি হয়ে গেছে। দিবে, সমস্যা নাই, আশা রাখো, নৈরাশ হয়ে না। হ্যাঁ ইনশাল্লাহ ঠিক আছে। কে বলছে হাতটা ওঠাও? ইনশাল্লাহ। কে? ওই তারে আগামী বছরের মাহফিলের আগে আগে যাতে তার বিয়েটা হয়। ঠিক আছে না, কাজ করা তো কেন বেকার থাকবে নাকি? আচ্ছা শুনেন, বিয়ের সময় আপনাকে আমাকে কি বলে যে অমুকের মেয়ে অমুকের সাথে এত লক্ষ টাকা দেনমোহর নির্ধারণ করে আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হলো, আপনি রাজি থাকলে বলেন কবুল অথবা আলহামদুলিল্লাহ। আরে ভাই এখন কইেন না, এরকম প্রশ্ন করে কি করে না? করলে জবাবটা কি হয়? হয়তো বলে কবুল, না হয় বলে কি আলহামদুলিল্লাহ। মানে তার সম্মতি যে কোনো একটা শব্দের মাধ্যমে বোঝা যায় আমি কি আছি, রাজি আছি। আচ্ছা তখন কি বলে যে আজকে থেকে তোমার কাঁধে ওই মহিলাকে ওই মেয়েটাকে উঠায় দেওয়া হলো। আচ্ছা বলেন, বিয়ের পরে সে শুধু বলছে কবুল, শুধু বলছে আলহামদুলিল্লাহ। বিয়ে করে বাড়িতে নিয়ে আসছে বউ, কয়েকদিন পরে বউ বলে সাবান নিয়ে আইসো, সে বলে না বিয়ের সময় তো এটা কথা ছিল না। এর কয়েকদিন পরে বলে শ্যাম্পু নিয়ে আইসো, বলে না বিয়ের সময় তো শ্যাম্পুর কোনো কথাই ছিল না। এর কয়েকদিন পরে বলে আমাকে একটা শাড়ি দেওয়া লাগবে, ওই ড্রেসটা আমার ভালো লাগছে, এটা এনে দিতে হবে। না না বিয়ের সময় তো এটা বলা ছিল না, এটার কোনো কথা ছিল না। এই কথা যদি বলে ভাই সংসার করতে পারবে নাকি ঝাড়ু বাড়ি খাবে? এবার খেয়াল করে শোনেন, বিয়ের সময় মাত্র একটা শব্দ বলেছে আলহামদুলিল্লাহ অথবা কবুল, একটা মাত্র শব্দ বলেছে আলহামদুলিল্লাহ। একটা শব্দের কারণে অথবা কবুল নামক এই একটা শব্দ বলার সাথে সাথে তখন থেকে নিয়ে এই মহিলার খাবারের দায়িত্ব তার কাঁধে, ওই মহিলার পোশাকের দায়িত্ব তার কাঁধে, ওই মহিলার চিকিৎসার দায়িত্ব তার কাঁধে, এই মহিলার সাবান লাগলে সেই দায়িত্ব তার কাঁধে, এই মহিলার শ্যাম্পু লাগলে সেটাও তার, এই মহিলার ক্রিম লাগলে সেটাও তার দায়িত্বে, এই মহিলার যা লাগে মৌলিক সবকিছু তার দায়িত্বের মধ্যে আছে না নাই? এক আলহামদুলিল্লাহ আর এক কবুলের ভিতরে যদি এত কিছু থাকে, আল্লাহর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা দেখতে যদিও এক লাইন, এর ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি কথা আছে না নাই? এবার কোরআনের আয়াতের দিকে যাই। উদাহরণটা বুঝছেন তো সবাই? আয়াত শুনেন আরো ক্লিয়ার আমার ভাইরা বাবারা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কালেমায়ে তাইয়্যিবা, যদিও আপনি দেখেন এক লাইন, ছোট্ট একটা বাক্য, ছোট্ট একটা লাইন,
কিন্তু এই কালিমায়ে তাইয়্যিবা এই ছোট্ট একটা লাইনের মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহু আকবার। খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা বলতেছেন কালিমাতান তাইয়্যিবাতান, এই কালেমায়ে তাইয়্যিবা তো বিশাল একটা কালেমা। এবার আল্লাহ একটা গাছের সাথে উদাহরণ দিতেছেন, তুলনা করতেছেন, উপমা দিতেছেন। কাশাজারাতিন তাইয়্যিবাতিন, একটা তাইয়্যিবা একটা ভালো একটা উত্তম গাছের মতো। এই কালেমায়ে তাইয়্যিবা একটা উত্তম গাছের ন্যায়, গাছের মতো। কোন গাছের মতো? এবার আল্লাহ রাব্বুল আলামিন এই গাছের আকৃতি বলতেছেন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা, এমন একটি গাছের মতো যে গাছের জড় হলো জমিনের একদম তলদেশে, আর ওই গাছের ডালপালা হলো সপ্তম আকাশের উপরে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা বাক্য আল্লাহ কোরআনে বলতেছেন এইটা এমন একটা গাছের ন্যায়, যেই গাছের জড় হলো, গোড়া হলো আপনার জমিনের একদম তলদেশে, আর যার ডালপালা সপ্তম আকাশের উপরে, সেটার নাম হলো কালিমায়ে তাইয়্যিবা। আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা, স্মরণ আছে তো আমরা কোথায় থেকে আসছি? জান্নাতে যাওয়ার জন্য একটা বাহন আছে, বাহনের নাম সবাই বলা লাগবে, সবাই বলতে হবে। নাম কি? ওই ইসলাম নামক বাহনে ওঠার জন্য একটা টিকিট কিনা লাগবে। ওই টিকিটের নাম কি? ঈমান। টিকিটের নাম কি? আর প্রত্যেকটা টিকিটে একটা স্লোগান লেখা থাকে, একটা শিরোনাম লেখা থাকে। আর ঈমান নামক টিকিটের মধ্যে লেখা আছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আমরা বাহন পাইলাম, এবার আমরা টিকিটটার পরিচয় জানলাম। টিকিটের মধ্যে কি শর্ত লেখা আছে, কি শিরোনাম লেখা আছে, কি স্লোগান লেখা আছে সেটাও জানলাম। এই শিরোনাম এই স্লোগান ধারণ করলাম, মেনে নিলাম, টিকিট কিনে ইমানদার হলাম। এবার জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের বাহন, আমি যখন ইসলাম নামক বাহনে যাত্রী হতে গেলাম, আমার ভাইরা যখন বিমানে উঠে যাত্রীরা, তখন বিমান থেকে তার নির্দেশনা দেয় কি দেয় না, যে বিমানে এইভাবে উঠো, সিট বেল্টটা বাঁধো, এইভাবে বসো, বিমান যদি কাত হয় এমনি কইরো, বিমান যদি কোনো কারণে বুঝো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, ওই জায়গা থেকে তোমার লাইফ জ্যাকেট বের করে তুমি পরিধান কইরো। এই ধরনের দিক নির্দেশনা বিমানওয়ালা দেয় কি দেয় না? আমার ভাইরা বাবারা, এবার আপনি জান্নাতে যাবেন। জান্নাতে যাওয়ার বাহনটা আপনি যখন নাকি আপনি জান্নাতে যাওয়ার বাহনটা আপনি নির্ধারণ করলেন ইসলাম নামক বাহনে ওঠার জন্য, আপনি পাসপোর্ট করলেন, আপনি টিকিট কিনলেন, কালেমা পড়লেন, ইমানদার হয়ে টিকিটদারি হয়ে আপনি যখন ইসলাম নামক বাহনে উঠতে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও আপনার প্রতি ইসলাম নামক বাহনে কিভাবে উঠবেন, কিভাবে থাকবেন, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সতর্ক বার্তা দিতেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা যারা জান্নাতে যাওয়ার জন্য ঈমান নামক টিকিট কিনে টিকিটদারি হয়েছো, ঈমানদার হয়েছো, মুমিন হয়েছো, এবার জান্নাতে যাওয়ার জন্য যেই বাহনটা আমি রেখেছি, সেই ইসলাম নামক বাহনে তুমি প্রবেশ করার জন্য, যাত্রী হওয়ার জন্য এসেছো, আগে তোমাকে দুইটা ব্যাপারে সতর্ক করে দেই। কয়টা ব্যাপার? আল্লাহর পক্ষ থেকে দুইটা পরোয়ানা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এক নাম্বার হলো তুমি যে জান্নাতে যাওয়ার জন্য ইসলাম নামক বাহনে যাত্রী যে তুমি হইবা, প্রথম কথা হলো উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ সেই বাহনের ভিতরে তোমাকে আরোহী হতে হবে, পরিপূর্ণ ইসলামে তোমাকে প্রবেশ করতে হবে। কিছু ইসলামের বাহিরে থাকলে তুমি জান্নাতে যেতে পারবে না, ঠিক কি না? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ।
আল্লাহ তাআলা বলতেছেন তুমি কি আল্লাহর কালামের ইসলামের কিছু মানবা আর কিছু মানবা না? এটা কি হতে পারে নাকি? উত্তর দেন, হতে পারে? আমার ভাইরা, আল্লাহ প্রথমে সতর্ক করে দিচ্ছেন, কারণ আল্লাহ তো আপনাকে জান্নাতে নিতে চান। আল্লাহ তো তার বান্দা, তার বান্দির কল্যাণকামী। আল্লাহর চেয়ে কল্যাণকামী আমার জন্য আর কেউ নাই। আল্লাহর চেয়ে বেশি কল্যাণকামিতা কারো মধ্যে পাবেন না। আমার ব্যাপারে সবচাইতে বেশি কল্যাণকামী কে? তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে হয়তো আমার বাবা, হয়তো আমার মা। আমার ভাইরা বাবারা, আমার জন্য সবচাইতে বেশি কল্যাণকামী হলেন আমার আল্লাহ। কারণ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার প্রতি ভালোবাসা আল্লাহর কন্যা। তাই তো কত নাফরমানি করি, কত অন্যায় করি, কত গুনাহ করি, তবুও আল্লাহ আমার নিঃশ্বাস বন্ধ করেন না, ঠিক কিনা? আমার ভাইরা বাবারা, আল্লাহ তো আমার জন্য সবচাইতে বেশি কল্যাণকামী। তাই তো আল্লাহ, এবার আমি জান্নাতে যাওয়ার জন্য যখন জান্নাতের বাহনের দরজায় আসলাম, আল্লাহ প্রথমেই আমাকে শিখায় দিতেছেন উদখুলু ফিস-সিলমি কাফা। জান্নাতে যাওয়ার জন্য ইসলাম নামক বাহনের কাছে আসছো, ভালো কথা। প্রথমেই বলে রাখি, ইসলামে পরিপূর্ণ ঢুকো, না হয় কিন্তু জান্নাতে যেতে পারবা না। সুবহানাল্লাহ। এরপর আরেকটা সতর্কবার্তা দিলেন, বিমানে ওঠার সময় আমাদেরকে তো সতর্কবার্তা দেয় যে সিট বেল্ট বাঁধো, কারণ বিমানটা এখন উড়ো দিবে। যখন বিমানটা আকাশে উড়ে তখন কিন্তু বিমান নড়াচড়া করে কি করে না? অনেকেই গেছেন, হয়তো বা আছেন এখানে, বিমান চড়ছেন, বিভিন্ন দেশে গেছেন, হজ করছেন, উমরা করছেন। আলহামদুলিল্লাহ, আমাদেরও অনেকবার বিমানে যাত্রী হওয়ার সুযোগ হয়েছে। উঠার সময় নড়াচড়া করে, নামার সময় বিশেষ করে। বিমান যখন উঠে, বিমান যখন নামে, তখন তারা নির্দেশনা দেয় যে সিট বেল্ট যাতে সবাই বেঁধে রাখে। যখন বিমান মাঝখানে বরাবর যখন সে তার যাত্রা করে, তখন সিট বেল্ট খুললেও সমস্যা নেই, কিন্তু ওঠার সময় আপনি বাধ্যতামূলক, শুধু আপনি নয়, বরং বিমানের যারা আপনার দায়িত্বরত বিমান বালারা আছে, তারা পর্যন্ত সিট বেল্ট বাঁধতে বাধ্য হয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার আরেকটা সতর্ক করতেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আরেকটা সতর্কবার্তা দিয়ে রাখি, কারণ ওই ইসলাম নামক বাহনের যাত্রী হওয়ার পরে তোমাকে ওই বাহন থেকে নামানোর জন্য আরেকজন লোক আছে। ওই লোকের নাম হলো শয়তান। লোকের নাম কি? আরেকটা তোমার জন্য আছে, যে নাকি চায় তুমি জান্নাতে যাতে না যেতে পারো, তুমি যাতে জান্নাতের বাহন ইসলাম নামক বাহনের যাত্রী না হতে পারো। এই বাহনের যাত্রী হওয়ার সময় শয়তান চাইবে তোমার কাছ থেকে কিছু জিনিস নিয়ে নিতে, যাতে তুমি ইসলাম নামক বাহনের যাত্রী না হতে পারো। শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিবে, বিভিন্ন ভাবে বুঝাবে। সতর্ক করে দিলাম, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের পদঙ্ক অনুসরণ করা যাবে না, শয়তানের কোনো কথা শোনা যাবে না, শয়তানের কোনো ওয়াসওয়াসায় আক্রান্ত হওয়া যাবে না। এই সতর্ক বার্তা আমাদেরকে দিলেন কে? কারণ শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি? প্রকাশ্য শত্রু। এবার আমি ইসলাম নামক বাহনে উঠলাম, পরিপূর্ণ ঢুকলাম। শয়তানের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা পাইলাম, শয়তানকে কোনো স্পেস দিলাম না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি মরতে দেরি, আল্লাহর তৈরি জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, পরিপূর্ণ ইসলামে না ঢুকলে আপনি যে জান্নাতে যেতে পারবেন না। আপনি যে শয়তান যদি সামান্য জায়গা বলবেন, হুজুর আমি তো সব মানলাম, আপনি বলছেন নামাজ পড়তে হবে, আমি নামাজ পড়েছি, আপনি বলছেন রোজা রাখতে হবে, আমি রোজা রাখছি, আপনি বলছেন হজ করা লাগবে, আমার টাকা ছিল, আমি হজ করেছি, আপনি বলছেন মসজিদে দান সদকা করা লাগে, আমি করেছি, যে টাকা আপনার সামনে এখনো আছে, আপনি বলছেন দাড়ি রাখতে হবে, আমি তো দাড়ি রাখছি, সব মানছি। আমার ছেলের বিয়ের সময়, মেয়ের বিয়ের সময় একটু গান বাজনা হয়েছে, আমি তো সব মানছি, সাধারণ এই কাজটা হয়েছে আর কি। এরকম মানসিকতা আমাদের মধ্যে আছে মানে, হুজুর আমি সব তো মানছি, কিন্তু রাজনীতি করার সময় একটু নিজের পছন্দ মতো একটা দল করছি আর কি। এরকম লোক মনে হয় আপনাদের এলাকায় নাই, বুঝেন নাই মনে হয় কথা। হুজুর আমি তো সব মানছি,
কিন্তু আমি আমার বোনের হকটা দেই নাই, একটাই তো মাত্র, বাকি সব তো মানছি, মাত্র একটা অন্যায় করছি। দেখেন একটু উদাহরণ, আপনাদের এলাকায় মশা আছে না? মশা থেকে বাঁচার জন্য আমরা যখন এখান থেকে মাহফিল থেকে বের হব, মশা থেকে বাঁচার জন্য যখন আপনি ঘুমাবেন তখন আপনি কি ব্যবহার করেন? মশারি। খেয়াল করবেন, এই যে যুবক ভাইরা আছে, মুরব্বী বাবাজিরা তো সাহস করবেন। একটা যুবক বলল কি, সুঠাম দেহের অধিকার একটা যুবক, আপনার বলিষ্ঠ, সে বলল যে আজকে থেকে আমি মশারির ভিতরে ঢুকবো, ঠিক আছে মশারির ভিতরে আমি ঘুমাইবো, কিন্তু হাতটা বাহিরে না। বুঝেন নাই মনে কথা? আচ্ছা বাদ দেন, হাত বাদ দিলাম, যে আমার সব ভিতরে থাকবে, একটা আঙ্গুল শুধু বাহিরে। কটা আঙ্গুল? মশা থেকে বাঁচতে পারবে তো? বাদ দেন একটা আঙ্গুল, একটা আঙ্গুলের মাথা শুধু বাহিরে থাকবে। কি মাথা? সামান্য 1 ইঞ্চি জায়গা বাহিরে থাকবে, মশা থেকে বাঁচতে পারবে? যদি একটা মশা দেখে তার 1 ইঞ্চি জায়গা মশারির বাহিরে, মশা কোনো একটা মশা দেখলে সে একা খাবে না মিছিল দিয়ে আরো কিছু মশা নিয়ে আসবে? মিছিল দেওয়া শুরু করবে। আরে ভাই মিছিলের ভাষা আপনি হয়তো বুঝেন না, আমি হয়তো বুঝি না। মিছিল দিতে দিতে কি বলে, অমুক গ্রামের আপনার চর মাইজাল গ্রামের কোন কোন মশা কোথায় আসো, তাড়াতাড়ি আসো, দেখো একটা মাতাল এখানে পইরা আছে, আমি একা খাইতে চাই না, তোমাদেরকে নিয়ে খাইতেছি। এরকম আছে না নাই? এবার হঠাৎ ঘুম ভাঙছে, দেখা যায় 5-7টা মশা তার আঙ্গুলের মাথায়। আমার ভাইরা খেয়াল করেন, আল্লাহ বলতেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি ইসলাম নামক বাহনে প্রবেশ করো, ইসলাম নামক বাহনে প্রবেশ করো। দুখুলু ফিস সিলমি কাফা, মশারির ভিতরে ঢুকো তুমি। মশার জন্য 1 ইঞ্চি জায়গাও বাহিরে রাখবা না। 1 ইঞ্চি জায়গা যদি বাহিরে থাকে, একটা মশা যদি আপনার এডিস মশা যদি এখানে বসে যদি আপনার আঙ্গুলের মাথায় যদি কামড় দেয়, তার যে ভাইরাসটা, তার যে জীবাণুটা, এই ভাইরাসটাকে আপনার আঙ্গুলের মাথায় সীমাবদ্ধ থাকবে না সারা শরীরে প্রবেশ করবে? অথচ আপনার সারা শরীর ছিল কোথায়? মশারির ভিতরে। সামান্য 1 ইঞ্চি জায়গা অথবা সামান্য 1 সুতা পরিমাণ জায়গা মশা পাওয়ার কারণে সেখানে মশা এমন ভাবে কামড় দিল, তার জীবাণু, তার ভাইরাসটা সামান্য এই জায়গায় শুধু সে শেয়ার করেছিল, এটার ওইখানে সীমাবদ্ধ থাকে নাই। এই আঙ্গুল যায়া ওই আঙ্গুলে ধরেছে, ওই আঙ্গুল থেকে ওই আঙ্গুল আস্তে আস্তে পুরো হাত, ওই হাত থেকে বডিতে, ওই হাতে 2 পায়ে, মাথায়, সারা শরীরে সেই ভাইরাসটা ছড়িয়ে যায়। অতঃপর সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক পর্যায়ে মারা যায়। এমন ঘটনাও আছে না নাই? আমার ভাইরা বাবারা, এই ডেঙ্গু জ্বরের মধ্যে যেই এডিস মশার মধ্যে যেই পরিমাণ ভাইরাস আছে, শয়তানের মধ্যে ভাইরাস এর চেয়ে কম না বেশি? কত ভাইরাস একটা উদাহরণ দিই। আদম আলাইহিস সালাম আমাদের বাবা, হাওয়া আলাইহাস সালাম আমাদের মা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ওনাদেরকে জান্নাতে পাঠাইলেন। ওনারা ছিলেন জান্নাতের ভিতরে না বাহিরে? ইবলিস জান্নাতের ভিতরে না বাহিরে? জান্নাতের বাহিরে। কারণ ইবলিস আল্লাহর একটা আইন মানে নাই। আল্লাহ তাকে লানত প্রাপ্ত করেছেন, অভিশপ্ত করেছেন, চির জাহান্নামী, কানা মিনাল জিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে লানত প্রাপ্ত জাহান্নামী করে জান্নাতে প্রবেশ করা তার জন্য নিষেধ করেছেন। এবার আমাদের বাবা মা আদম আর হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে দিলেন। ওই এডিস মশা সামান্য কিছু জায়গা পাইলে কামড় দিয়া যেইভাবে আপনার মশারির ভিতরের অংশটা নষ্ট করে দিতে পারে, ইবলিস সেদিন জান্নাতে কিন্তু ঢুকতে পারে নাই। আমার বাবা মা জান্নাত থেকে কিন্তু বের হয় নাই, তারা জান্নাতের ভিতরে, ইবলিস জাহান্নামের বাহিরে। জান্নাতের বাহির থেকে জান্নাতের ভিতরের আদম আর হাওয়া আলাইহিস সালামকে এডিস মশার মতো কামড় দিয়া জীবাণু ঢুকাইয়া জান্নাত থেকে বের করছে নাকি করে নাই? কেমন ভাইরাস যুক্ত এডিস মশার এত ভাইরাস নেই, ইবলিসের যত ভাইরাস আছে আল্লাহ ভালো করেই জানেন।
আল্লাহ সুন্দর করে আমাদেরকে বোঝার জন্য আবার উপমাও দিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উদখুলু ফিস সিলমি কাফা। ঘুমানোর সময় মশারির ভিতরে যেইভাবে পরিপূর্ণ ঢুকতে হয়, না হয় এডিস মশার কামড়ে সামান্য জায়গায় কামড় দিবে, 1 ইঞ্চি জায়গায় কামড় দিবে, সারা বডিতে জীবাণু ভাইরাসটা ছড়িয়ে তুমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যেতে পারো। ঠিক তেমনি ভাবে যদি তুমি সারা জীবনটা সব জিনিস ইসলামে ঢুকাও, কোনো একটা জায়গায় যদি ইসলামের বাহিরে চলে আসো, তোমাকে ধরে এমন চুবল ইবলিস দেবে, তোমার যত অংশ ইসলামের ভিতরে আছে এইগুলাকেও ভাইরাস যুক্ত করে দিবে, ফলে তুমিও জান্নাতের বাহন থেকে পড়ে যাবে, কোনো সন্দেহ। আমার ভাইরা বাবারা, প্রশ্ন আছে? ঠিক আছে, শেষ দিকে এটা পড়বে। আমার ভাইরা বাবারা, খেয়াল করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নামক বাহন আমাদেরকে দিলেন। ওই বাহনে ওঠার জন্য আমাদের টিকিটের ব্যবস্থা দিলেন। টিকিটে কি কি শর্ত আছে সেটাও আমাদেরকে দিলেন। বাহনে ওঠার পরে আমার কি কি কাজ ভালো করে বুঝলাম। পরিপূর্ণ ইসলামের যত কাজ আছে সব ঢুকাইতে হবে ইসলামের ভিতরে, ইসলামের বাইরে কিছুই রাখা যাবে না। কিন্তু আফসোসের ব্যাপার হলো আজকে নামাজটাকে আমরা ইসলামে ঢুকাইলেও সমাজটাকে ইসলামে ঢুকাইতে পারি নাই, ঠিক কিনা? আজকে মুসল্লি নামাজ পড়ে কোরআন দিয়ে, আজকে ইমাম সাহেব নামাজ পড়ায় কোরআন দিয়ে। আগামী ফজরে যদি আপনাদের এই মসজিদের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেব যদি শুরু করে আল্লাহু আকবার সানা মনে মনে পাঠ করলো কিনা তো আমরা জানি না। এবার যদি উনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুরু না কইরা উনি যদি বলে তারা হাট্টিমা টিম টিম মাঠে পারে 2টি ডিম, তাদের আছে 2টি শিং, তারা হাট্টিমা টিম টিম, ফজরের নামাজের পরে চাকরি থাকবে না যাবে? কথা বুঝে নাই মনে হয়? যাবে। চাকরি থাকবে না যাবে? কি হুজুর আছেন? হুজুর আছেন? আচ্ছা, যদি এটা পরে চাকরি থাকবে না যাবে? কেন? হুজুর এখন কোরআন দিয়ে পড়তে হবে, কোরআন পড়তে হবে, কোরআন দিয়ে নামাজ লাগবে। ও ভাই, কোরআনটা কি শুধু নামাজের জন্য আসছে না সমাজের জন্য আসছে? কোরআনটা কি নামাজের তেলাওয়াতের জন্যই শুধু আসছে না কোরআনের আইন অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী সমাজ পরিচালনার জন্য আসছে? সমাজ পরিচালনার জন্য। আজকে মানুষ কোরআন দিয়ে নামাজ পড়তে চায়। কোন ইমাম সাহেব যদি কোরআন ছাড়া নামাজ পড়ায়, ইমামতির চাকরি না থাকলেও আজকের সমাজের নেতারা কোরআনের আইন বাদ দিয়ে মন গড়া আইন দিয়ে সমাজ চালায়। সেই নেতাকে অনেক নামাজি, মুসল্লি, হাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালারা তাকে নেতা মানে। আল্লাহর কসম, যারা নামাজ পড়ে কোরআন দিয়ে সমাজে কোরআন চায় না তারা মুসলমান হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা? এবার এই কথাগুলো যে বললাম, এত বড় কথা বললেন, তারা মুসলমান হতে পারে না, এই পক্ষে তো কোরআনের কিছু দলিল লাগবে কি লাগবে না? এই দলিলগুলো দেব, আলোচনা শেষ। অনেকের বিরক্ত লাগতেছে, কষ্ট হইতেছে, ঠান্ডা মাঝে কষ্ট হইতেছে। কার কার হাত উঠান তাড়াতাড়ি? আল্লাহু আকবার, হাত উঠান। মাশাআল্লাহ, একজন। আরে ভাই, ছোট ভাই বুঝছে না। আচ্ছা, ঘুমাইতেছেন, কে কে হাত উঠান? কেউ নাই? আরে এলাকার মানুষ তো খুব শেয়ার মানুষ। হ্যাঁ, আচ্ছা, সজাগ আছেন, কে কে হাত উঠান? আচ্ছা, মাশাআল্লাহ, এবার সবাই হাত উঠেছে। মারহাবা, হাত নামান। কয়েক মিনিট। আমরা যে ঈমান হারা হয়ে বেঈমান হয়ে বসে আছি, হাদিসগুলো যে শুনলাম, এগুলোর ফিনিশিংটা আমাদের শুধু লাগবে। এরপরে আমাদের এক্সাম, প্রশ্ন আসছে, আমরা পড়বো, সমস্যা নেই ইনশাআল্লাহ। যে কয়টা পারি উত্তর দিলাম। আমি ছোট মানুষ, না পারলে বললাম ভাই পারি না। অনেকে তো আবার ফিতনার জন্য, বুঝেন নাই, খালি বলে মুখ খোলা জায়েজ না না জায়েজ, চেহারা খুলবে কি খুলবে না প্রশ্ন করতে করতে কোন রকম যদি একটা বক্তার মুখ থেকে বের হয়ে যায় না, এই পরিস্থিতি পারবে, এবার সবাই মিলে মাঠে নামবে। এরকম বাংলাদেশে এরকম পরিস্থিতি আছে না নাই? এই সুযোগ অন্তত আমরা দিতে পারি। আমার যোগ্যতার বাইরে কোনো কথা আমি বলতে চাই না। এবার শোনেন, আল্লাহর কোন বিধানের সাথে যদি কেউ দ্বিমত পোষণ করে, তার ঈমান থাকে না ঈমান চলে যায়? কয়েকটা উদাহরণ দিই। আমার ভাইরা, ইবলিস আল্লাহর এত ইবাদত করেছে, আল্লাহর এত গোলামি করেছে, আপনি আমি চাইলেও আল্লাহর এত ইবাদত সম্ভব না। কোন মানুষ চাইলেও এত ইবাদত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদত করতে করতে সে আল্লাহর এত প্রিয় হয়ে গেল, আল্লাহ তাকে ফেরেশতার সাথে চলাফেরার সুযোগ করে দিলেন।
এবার বলতে বলতে তার সম্মান বুঝাইতে যায় অনেকে বলে মুআল্লিমুল মালাইকা, ইবলিস এক পর্যায়ে ফেরেশতাদের শিক্ষক হয়ে গেল। সুবহানাল্লাহ। এত বিশাল সম্মানের অধিকারী, আল্লাহর কত হাজার হাজার বিধান সে মান্য করলো, আমল করলো, আল্লাহর বিধান পালন করলো। হঠাৎ করে সে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা বিধান, উসজুদু লি আদম, তোমরা এখানে যারা আছো সবাই আদমকে সিজদা দাও। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সকল ফেরেশতারা সিজদায় পড়ে গেলেন, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা দিল না। আল্লাহ প্রশ্ন করলেন, কি তোমার হলো? কে তোমাকে বাধা দিল? কে তোমাকে বাধা দিল? তুমি সিজদা কেন দিলা না? ইবলিস জবাব দিল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। একটা জিনিস বুঝলাম না, আমাকে বানাইলেন আগুন দিয়া, তাকে বানাইলেন মাটি দিয়া। আগুন তো উপরে থাকে, মাটি তো নিচে থাকে, আমি কেন তাকে সিজদা করব? এই জিনিসটা তো আমি বুঝলাম না, এই জিনিসটা মানতে পারলাম না, এই জিনিসটা আমার যুক্তিতে ধরে না, এই জিনিসটা আমার বিবেকে ধরে না, এই জিনিসটা আমার হিসাবে মিলে না। বুঝতে পারছেন কথা? এই আল্লাহর একটা কথার সাথে দ্বিমত পোষণ করার পরে ইমানদার আছে না বেঈমান হয়ে গেছে? জান্নাতি বাকি আছে না জাহান্নামী হয়ে গেছে? আমার ভাইরা, ইবলিস যদি আল্লাহর সাথে এত ইবাদত করার পরে এক জায়গায় দ্বিমত করে জাহান্নামী হয়ে যায়, আজকে আপনি আমি যেই ইবাদতই করি, যতটুকু নামাজ পড়ি, কোরআন পড়ি, ইসলাম যতটুকু মানি, আল্লাহর কোনো বিধানের ব্যাপারে যদি সামান্য দ্বিমত পোষণ করি, আমাদের ঈমান থাকবে না, আমাদেরটাও যাবে, আমাদেরটাও যাবে। বলবেন হুজুর আমি তো দ্বিমত করি না, আমি তো আল্লাহর সব আইন মানি। আপনি বলছেন একটু আগে আমার নেতার কথা, আমার নেতাও তো আল্লাহর আইন মানে। ও ভাই, কিছু পর্যালোচনা করার দরকার আছে না নাই? বাংলাদেশ আপনি বলেন 90% মুসলমানের দেশ, এই দেশেই মনে হয় চুরি একবারেই নাই, একটা চুরিও নাই। কথা বলতে চুরি একেবারেই নাই, আছে চুরি? চুরির বিচার আছে না নাই? বিচারও বিচার আমরা কি করি? জেলে পাঠাই। জনগণ পাইলে গণধুলাই দেয়, পুলিশ পাইলে জেলে দেয়। এই চোরের বিচার আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সমাজে যদি কেউ চুরি করে, নারী হোক পুরুষ হোক, তার হাতটা কেটে ফেলো, এই বিধানটা কার? এই আদেশটা কার? 90% মুসলমানের দেশ, বর্তমানে যিনি প্রেসিডেন্ট, দেশের রাষ্ট্রপ্রধান, তিনি মুসলমান না হিন্দু? এর আগে প্রধানমন্ত্রী যিনি ছিলেন 15 বছর, মুসলমান না হিন্দু? মুসলমান। হিন্দু কই? বেচারি তাহাজ্জুদের নামাজ পড়ে, বেয়াদব। তাহাজ্জুদ পড়ে বেচারি, কোরআন তেলাওয়াত ছাড়া দিন শুরু করে না, হিন্দু। এর আগে, উনার আগে 15 বছরের আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, মুসলমান না হিন্দু? তার আগে যিনি প্রেসিডেন্ট ছিলেন, মুসলমান না হিন্দু? এর আগে 71 পর্যন্ত যতজন ছিলেন, মুসলমান না হিন্দু? 71-এর আগে পাকিস্তানিরা যতদিন ছিল, মুসলমান না হিন্দু? এর ভিতরে একটা চুরিও হয় নাই। হাত কাটছেন কয়টা? তাহলে মুসলমান দাবি করলেন, আল্লাহর আইনের সাথে একমত হইলেন না কেন? যারা একমত হতে পারেন নাই, আল্লাহর বিধান অনুযায়ী তারা ইমানদার হতে পারেন নাই, ঠিক কিনা? খালি তাহাজ্জুদ আর কোরআন তেলাওয়াত করে দিন শুরু করলেই ইমানদার হওয়া যায় না, আল্লাহর সব আইন মেনে ইমানদার হওয়া লাগবে কি লাগবে না? চুরি, আজকে আল্লাহর বিধান নেই, এজন্য চুরি দিন দিন বাড়তেছে না কমতেছে? চুরি কি শুধু আগের সরকারের আমলেই হইতো, এখন একেবারেই নেই? চাঁদাবাজি শুধু আগেই হইতো, এখন হয় না? আগেও চাঁদাবাজি হয়েছে, এখনো হয়। আগেও চুরি হয়েছে, চুরি কোন পরিমাণ হয়েছে, কত কোটি পরিমাণ হয়েছে, এইটারও তো হিসাব আমরা অল্প অল্প করেও পাচ্ছি। তার চেয়ে আরো ভয়ঙ্কর কথা, নির্লজ্জ এবং বেহায়াপনা কি পরিমাণ হলে বলতে পারে যে আমার পিএস
400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। এত বড় বেহায়া, এত বড় নির্লজ্জ যেই দেশে 15 বছর শাসন করেছে, সেই দেশের প্রথম চেয়ারে যদি চোর বসা থাকে, সেই দেশের এমন কোন চেয়ার বাকি নেই যেই চেয়ার চোর দখল করে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর আইন নেই। সমাজের প্রধান যিনি, তিনিও বলেন নাই হাত কাটো। দ্বিতীয় ব্যক্তি যারা, দ্বিতীয় সারিতে মন্ত্রীরা, তারাও বলেন নাই হাত কাটতে হবে, কারণ তারাও মুসলমান দাবি করে। এমপি যারা আছেন 1-2 জন ছাড়া সবাই মুসলমান দাবি করে, কেউ হাত কাটার কথা বলেন নাই। রাজনীতিক আওয়ামী লীগ যারা করেন তারাও মুসলমান, অনেকেই দাবি করেন, হাত কাটার কথা বলেন নাই। বিএনপি যারা করেন তারাও মুসলমান দাবি করেন, হাত কাটার কথা বলেন নাই। ও ভাই, আওয়ামী লীগ করেন না বিএনপি করেন, এটা আমার দেখার বিষয় নয়, জালাসির বিষয় নয়, কিন্তু আপনি মুসলমান দাবি করেছেন, আল্লাহর আইনের পক্ষে আসতে পারেন নাই। আল্লাহর কসম, আপনি মুসলমান হতে পারেন নাই, পারেন নাই, পারেন নাই। ঠিক কিনা বলেন? আজকে আল্লাহর আইন অনুযায়ী দেশ চালান, সমাজ চালান, আল্লাহর আইন অনুযায়ী সমাজ চলুক, সেই পক্ষে স্লোগান উঠান। আপনি এমন একটা দলের কর্মী হলেন, এমন একটা দলের সমর্থক হইলেন যেই দলে নারে তাকবীর আল্লাহু আকবারটা বলা যায় না, যেই দলে ইসলাম শব্দ ব্যবহার করা যায় না, যেই দলে আল্লাহর আইনের কথা বলা যায় না, আল্লাহর কসম আপনি মুসলমান হতে পারেন নাই। ঠিক কিনা জোরে বলেন? এই কথাগুলা কি রাজনৈতিক কথা না সরাসরি কোরআন থেকে বললাম? আমার ভাইরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা অপরাধের শাস্তির ব্যাপারে কোরআনে আয়াত নাযিল করেছেন। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। সমাজে জিনা আছে না নাই? ব্যভিচার আছে না নাই? অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনা করে, ব্যভিচার করে, আল্লাহ সূরাতুন নূরের 2 নম্বর আয়াত নাযিল করে আবার বলতেছেন যে তাকে জনসম্মুখে 100টা চাবুকের আঘাত দাও। এই বিধানটা কার? ও ভাই, জিনাকুরের শাস্তি, এই সমাজে জিনা করেছে, প্রকাশ্যে জিনা করে ঘোষণা দিয়েছে এমন লোক আছে না নাই? এমনকি 100টা জিনা করে মিষ্টি বিতরণ করেছে সেঞ্চুরির ঘোষণা দিয়া, এমন ঘটনাও এই দেশে আছে না নাই? যদি প্রত্যেকটা 100টা চাবুক হয়, 100 জিনায় কয়টা চাবুক? আজকে তো আল্লাহর আইন নাই, তাহলে কোন লজ্জায় মুসলমান দাবি করেন? অবিবাহিত ছেলে মেয়েদের ব্যাপারে 100 চাবুকের বিধান। বিবাহিত কোন নারী পুরুষ যদি জিনা করে, আল্লাহর বিধান হলো আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা। বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, তাকে রজম দাও। আর রজম হলো খোলা মাটির নিচে যায়, জনসম্মুখে কোমর পর্যন্ত তাকে মাটির নিচে দাফন করতে হবে। এবার চতুর্দিক থেকে ঈমানদার পাথর নিক্ষেপ করে করে ওই পাপিষ্ঠকে দুনিয়া থেকে বিদায় দেবে। কারণ বিবাহিত নারী পুরুষ জিনা করলে এত বড় পাপিষ্ঠ আল্লাহর জমিনে বেঁচে থাকার অধিকার। বিবাহিত নারী পুরুষের জিনা ব্যভিচার বাংলাদেশে আছে না নাই? পরক্রিয়া সিরাজগঞ্জে না থাকলেও অন্যান্য জায়গায় আছে না নাই? কয়টা ব্যক্তির রজম দেওয়া হয়েছে? ও ভাই, মুসলমান দাবি করেন কিন্তু আল্লাহর আইন মানেন না, আপনি মুসলমান হতে পারেন না। এর পক্ষে দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহর বিধান অনুযায়ী যারা নাকি বিচার ফয়সালা করে না, আল্লাহর আইন অনুযায়ী যারা নাকি সমাজ পরিচালনা করে না, আমি রফিক বিন বদরুল হুদা ফতোয়া দেওয়ার দরকার নাই, বড় হুজুরের কাছ থেকে ফতোয়া আনার দরকার নাই, বড় মাদ্রাসা থেকে ফতোয়া আনার দরকার নাই, ছোট হুজুরের কাছে যাইয়া ফতোয়া জিজ্ঞাসা করার দরকার নাই। আল্লাহ কোরআনুল কারীমে পরিষ্কার ফতোয়া সরাসরি কোরআনে আয়াত নাযিল করে সরাসরি আল্লাহ নিজেই ফতোয়া দিয়ে দিয়েছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ। যারা আল্লাহর আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না, যারা আল্লাহর আইন অনুযায়ী সমাজ পরিচালনা হোক সেটা চায় না, যারা নাকি আল্লাহর আইনের পক্ষে আসতে পারে নাই, ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলতেছেন তারা সবাই কাফের। আল্লাহ যাদেরকে কাফের বলেছেন, সে তাহাজ্জুদের নামাজ কেন 70-80 রাকাত প্রতিদিন এক্সট্রা নফল নামাজ কেন 70,000 রাকাত প্রতিদিন এক্সট্রা নফল নামাজ পড়লেও ঈমানদার হবে না। ঠিক কিনা বলছে না কেউ যে আমি 70-80 রাকাত প্রতিদিন এক্সট্রা নফল নামাজ পড়ি? কি নাজমুল ভাই বলছে না? এই শুনেন নাই মনে হয় কথা আপনারা? প্রতিদিন এক্সট্রা 70-80 রাকাত নফল, এক্সট্রা ফরজ ওয়াজিব, হ্যাঁ কি হুজুর কি এক্সট্রা 70-80 রাকাত। আচ্ছা, আমি প্রথম শুনে মনে করছি মনে হয় মিথ্যা কথা।
পরে আরে নাম বাদ দেন ভাই, এই সমস্ত নাপাক নামগুলা কেন আপনারা বলেন? পচা মাল, এগুলো তো ডাস্টবিনে পড়ে গেছে। এগুলো কি আছে আর সমাজে? এই নামগুলাকে সমাজে আছে না ডাস্টবিনে পড়ছে? আরে পায়খানার টাইট কেটে পড়ছে, ঠিক কিনা? প্রথমে মনে করছিলাম মনে হয় মিথ্যা বলে, পরে তার একটা ভিডিও দেখে আমি বললাম, বিশ্বাস করলাম যে না আসলে মিথ্যা না, ঘটনা মনে হয় সত্য। আসলেই মনে হয় 70-80 রাকাত নামাজ পড়ে। এখন বলবেন হুজুর কি ভিডিও আপনি এমন দেখছেন যেটা দেখে বিশ্বাস হয়েছে যে প্রতিদিন মনে হয় 70-80 রাকাত নামাজ পড়ে? হ্যাঁ আমি ভিডিও দেখছি, হয়তো আপনিও দেখছেন। উনার একটা ভিডিও দেখলাম ভাইরাল হয়েছে, উনি মক্কায় গিয়েছে অথবা মদিনায় গিয়েছে, যায়া মসজিদে হারামের সামনে দেখলাম, মসজিদে হারামে যায়া মাঠের মধ্যে উনি নামাজের জন্য একটা টুলের মধ্যে বসছে, বইসা উনি নামাজ শুরু করছে। এবার ও ভাই, নামাজের মধ্যে আমাদের সিজদা আছে না নাই? সিজদা আছে। প্রতি রাকাতে কয়টা? 2টা। উনি দেখলাম সিজদা শুরু করছে, একসাথে দিছে 8টা। কয়টা? 2 সিজদায় কয় রাকাত? 2 সিজদায় 1 রাকাত। 8 সিজদায় কয় রাকাত? তাও 8টা সিজদাতে দিছে। আপনি আমি 1 সিজদায়, আমাদের ইমাম সাহেব হুজুর যখন নামাজ পড়ায় 1 সিজদায় যতটুকু সময় লাগে, ওর 8 সিজদা মিলেও এতটুকু সময় লাগে নাই। ও ভাই, আমাদের ইমাম সাহেব হুজুরের 1 সিজদার সাথে যদি এক ব্যক্তি 8 সিজদা দেয়, আর 8 সিজদায় যদি 4 রাকাত হয়, হুজুরের 1 সিজদার সাথে যদি কেউ 4 রাকাত পড়ে ফেলে, তার জন্য ডেইলি এক্সট্রা 70-80 রাকাত নামাজ পড়া কোনো ব্যাপার না। এরপর থেকে আমার বিশ্বাস হয়েছে আসলে এটা মনে হয় সত্য কথা বলা। এসব নামাজের দোহাই দিয়া, কোরআন তেলাওয়াতের দোহাই দিয়া, এসব ধার্মিকতার দোহাই দিয়ে এদেশে কিছু মানুষ ধর্মকে নিয়ে ব্যবসা করে, আর সব দোষ দেয় আলেমদের উপরে, বলে আলেমরা নাকি ধর্ম ব্যবসায়ী। ও ভাই, আলেমরা ধর্ম ব্যবসায়ী না, বরং যারা নির্বাচন আসলে সিলেটের শাহজালালের মাজার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে এদেশের মুসলমানদেরকে বুঝায় আমি ধার্মিক, যারা বিশ্ব ইজতেমা আসলে ইজতেমার মোনাজাতে যায় শরীক হয়ে মানুষকে, সাধারণ মুসলমানকে বুঝায় আমি ধার্মিক, যারা নাকি মাঝে মধ্যে হচ্ছে মক্কা মদিনায় যায় মানুষকে বুঝায় আমি ধার্মিক, যারা নাকি মাঝে মধ্যে মাথায় টুপি দিয়ে আর পট্টি দিয়ে বুঝায় আমি ধার্মিক, কিন্তু আল্লাহর বিধান মানে না, আল্লাহর আইন চায় না, বরঞ্চ যারা আল্লাহর আইনের পক্ষে কথা বলে, সবাই পড়ে আল্লাহু আকবার। আল্লাহ এদেশে ইসলামকে আপনি প্রতিষ্ঠা করে দিন, এদেশে আপনার আইনটি প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন, আমিন। হাত নামান। এই আল্লাহর আইন শুধু চাই মুখে বললে হবে না, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আলেমদের সাথে সম্পৃক্ত হওয়ার দরকার আছে না? হুজুর মাঠে যাই আপনি মার খান, আপনি মরেন, আপনি গুলি খান, আপনি জেলে যান, আমি আছি, সমস্যা নেই, সমর্থন তো আছে। এই সমস্ত মুনাফিকি আর চলবে? 24 জুলাই আর আগস্টের 5 তারিখের এই স্বাধীনতা আমাদেরকে সংগ্রাম শিখিয়েছে, আন্দোলন শিখিয়েছে। আলহামদুলিল্লাহ, এই সুযোগে যদি আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে না পারি, এখন যারা মুসলমান দাবি করেন আল্লাহর কাছে জবাব দেওয়ার সুযোগ থাকবে না। সুতরাং এখন থেকেই ইসলামপন্থীদের পক্ষে আসার দরকার আছে না নাই? আমি বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জামাতে ইসলাম বুঝি না, আমি জাতীয় পার্টি বুঝি না, আমি জনগণের পীর সাহেব বুঝি না, আমি তাবলীগ বুঝি না, আমি কওমি বুঝি না, আমি আলিয়া বুঝি না। যারা আল্লাহর আইনের পক্ষে আমি তার পক্ষে, যারা আল্লাহর আইন চায় না তার বিরুদ্ধে আমার সংগ্রাম আজীবন চলবে, ঠিক কিনা বলে বলে। এই হিসাব করে আলেমদের সাথে আমরা একতাবদ্ধ হব, আর আলেমরা, আমরা ইসলামপন্থীরাও আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যদিও ঘোষণা হয়ে যায় নাই, ঐক্যের ঘোষণা এরকম হয় নাই যে এই ইসলামী দলগুলা ঘোষণা আপনার ঐক্যবদ্ধ হয়ে গেছে, তারপরও একটা সম্প্রীতি স্থাপন হয়েছে। আমরা দেখেছি এদেশের ইসলামী আন্দোলনের 2 জন অন্যতম সিপাহ সালার, ডক্টর মুহতারাম শফিকুর রহমান এবং চরমনার পীর সাহেব হুজুর, 2 জন একসাথে বসেছেন, কথা বলেছেন, সৌজন্য আলাপ করেছেন। 2 জনের অবস্থান ওনারা আপনার জাতির সামনে শেয়ার করেছেন, প্রেস ব্রিফিং করেছেন, ওনারা বিভিন্ন বক্তব্য দিয়েছেন। অতঃপর 2 জনেই আমরা দেখেছি অনুভূতি প্রকাশ করেছেন। আমরা আশা রাখতে চাই, আমরা আল্লাহর কাছে দোয়া করতে চাই, এইভাবে ইসলামপন্থী সকল ইসলাম, যারা ইসলাম চায়, যারা কোরআন চায়, তারা ঐক্যবদ্ধ হবে। আর যারা যদি ইসলামপন্থী ভাইয়েরা, ইসলামপন্থী বোনেরা, আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারি আলেমদের নেতৃত্বে, ইসলামী সিপাহ সালারদের নেতৃত্বে, তাহলে আল্লাহর কসম আগামীর সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর দিন হবে ইসলামের দিন, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, ঠিক কিনা বলবো? আমরা ইসলামপন্থীদের সাথে আছি তো? এবার
পরীক্ষা হবে, পরীক্ষার পরে আমরা কি করব, কথা বলেন, রেজাল্ট, এরপরে আমরা প্রশ্নের জবাব দেব। নাকি প্রশ্ন আগে? আচ্ছা প্রশ্ন পরে, বিষয়টা শেষ হোক। না সময় আছে, সমস্যা নাই। পরীক্ষা তো লাগবে রে ভাই কিছু সময়। 1 নম্বর পরীক্ষা হলো, কে পরীক্ষা দেবেন একটু দাঁড়ান দেখি। যে কোনো একজন। আজকের আলোচনার বাইরে, মানে সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন আসবে না। দেখি কে দাঁড়ায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে আপনার নাম বলেন, দাঁড়াক না দেখি কার সাহস আছে। পুরস্কৃত হবে ইনশাআল্লাহ, আমার পক্ষ থেকে পুরস্কার দেব যতটুকু সম্ভব। পুরস্কার কম হোক বড় হোক, পুরস্কারের দাম আছে না নাই? দেখি আছে কইলে দাঁড়াইব, কাজ তো হবে না। দাঁড়ান, কে পরীক্ষা দিবে? মারহাবা, সবাই বলি নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সারা দেশে জালো, কোরআন সুন্নাহর আলো সারা বিশ্বে জালো। আমার চাচা দাঁড়াইছেন, ওই যুবক ভাই, চাচা থাকেন বুঝে না, আপনার সাথে কথা আছে তো। চাচা দাঁড়াইছেন, পরীক্ষা দেবেন। প্রথমেই চাচা কিন্তু এবারের এই মাহফিলের সেরা বিজয়ী। কে? চাচার নামটা কি? সোহরাব আলী চাচা হলেন এই মাহফিলের 2025 সালের মাহফিলের সেরা বিজয়ী। প্রথম পরীক্ষায় পাস করছেন। প্রথম পরীক্ষা কি? কেউ দাঁড়াইতে পারে নাই। কে দাঁড়াইছেন? সোহরাব আলী চাচা দাঁড়াইছেন। মাশাআল্লাহ। আপনি হতাশ বা মনোবল হারাবেন না। আপনি প্রথমেই কি হয়েছেন? বিজয় লাভ করছেন। মারহাবা। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন থাকবে, আর কেউ কিন্তু এখন দাঁড়াইতে পারবে না। চাচা বসলে কেউ দাঁড়াবে, আর কেউ যদি জবাব দেয় তার উপরে জরিমানা আছে। কারণ আপনার পরীক্ষার হলের বাইরে, চাচা হলেন পরীক্ষার হলের ভিতরে, উনি পরীক্ষার্থী। আর আপনারা সবাই যারা আছেন সবাই পরীক্ষার হলের বাইরে। বাহির থেকে যদি উকি ভাইয়া আপনার পরীক্ষার্থীকে যদি হেল্প করতে চায়, প্রশাসন দেখলে তার জেল জরিমানা আছে না নাই? এখন আপনাদের বসা থাকা ব্যক্তিদের থেকে কেউ যদি চাচাকে কোনো জবাব শিখায় দিতে চান, সঙ্গে সঙ্গে জরিমানা। কত? 500 টাকা। আমাকে দেওয়া লাগবে না, মাস্তিদি স্মরণ থাকবে তো? সঙ্গে সঙ্গে আপনার নাম লিখবেন যে তাই 500 টাকা জরিমানা। তার নামে আমি মাইকে ঘোষণা দেবো, তার নামে 500 টাকা জরিমানা আসছে, সে মাস্তিদি 500 টাকা কি করবে? দিয়ে দেবে। আচ্ছা চাচা, ঠিক আছে। ইসলাম আপনার প্রথম প্রশ্ন, জান্নাতে যাওয়ার জন্য যে বাহনটা আল্লাহ দিয়েছেন সেই বাহনের নাম কি? বাহনের নাম? হ্যাঁ বলে দিতেছেন ইমাম সাহেব হুজুর 500। হুজুরের কত? যায় নাই। বাহনের নাম কি? ইসলাম। আপনারা বলে দেন না। ইসলাম নামক বাহনে ওঠার জন্য আল্লাহ টিকিটের ব্যবস্থা রেখেছেন। টিকিটের নাম কি? বইলাত দিলে 500। মাশাআল্লাহ, কালিমায়ে তয়্যিবা হুবহু এরকম না। টিকিটের নাম হলো ঈমান। টিকিটের নাম কি? আর ঈমান নামক টিকিটের মধ্যে লেখা আছে কি? কালিমায়ে তয়্যিবা। মারহাবা, চাচা কিন্তু সাহস করে দাঁড়াইছেন। আচ্ছা, এরপরে যারা আল্লাহর আইন চায় না তারা ঈমানদার না কাফের? মাশাআল্লাহ, দেখছেন প্রশ্ন শেষ হওয়ার আগে চাচার কি হয়ে গেছে? উত্তর দিয়ে দিয়েছেন। যাই হোক, মুরব্বী চাচা, জানি না কতটুকু লেখাপড়া করছেন ছোটবেলায়। আমার মনে হয় না উনি মাদ্রাসায় পড়ছেন। পড়লেও স্কুলে 2-1 ক্লাস হতো পড়ছেন, কিন্তু সাহস করে দাঁড়িয়েছেন। মানে আজকের এই আমাদের এই দরজগাকে উনি মাহফিল হিসাবে নয়, উনি ক্লাস হিসাবে নিয়েছেন। ঠিক কিনা? আমরা চাচাকে পুরস্কৃত করব। যতটুকু করেছেন আমার পক্ষ থেকে চাচাকে পুরস্কৃত করব। চাচা একটু কষ্ট করে আসতে হবে, একটু কষ্ট করে আসেন, সামনে আসেন। পুরস্কার চাচার প্রতি আমার পক্ষ থেকে বিশেষ পুরস্কার। চাচা পুরস্কার নেবে, একটা তাকবীর দেন তাড়াতাড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, যেখানে আমরা আছি সেখানে ঘরে ঘরে জালো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। মাশাআল্লাহ, ইসলামের শত্রুরা কিন্তু হুঁশিয়ার আছে। ঠিক আছে চাচা, কষ্ট দিলাম, আপনারা রাগ করছেন নাকি? আলহামদুলিল্লাহ। চাচা এবারের বিজয়ী, ছোট চাচা এবারের বিজয়ী চাচা। আগামী মাহফিলের আগ পর্যন্ত চাচা থাকবে এই এলাকার সেরা বিজয়ী। স্মরণ থাকবে? মারহাবা।
দেখছেন চাচা 1000 টাকা ওনার দাদা দাদির নামে মসজিদে দান করছেন, সবাই বলি মারহাবা। আল্লাহ কবুল করুন। আমরা সেদিকে যাব না, আমাদের অনেক কাজ আছে।